মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আপনার তো ব্লিডিং হচ্ছে। একদম নাটক করবে না, ব্লিডিং হচ্ছে। এখন আমি তো ফেসে গেলাম, তোমাকে নিয়ে থানায় যেতে হবে। চলো গাড়িতে চলো। কি দরকার ছিল এই রাস্তায় আসার? তুই জানো না এই রাস্তাটা সেফ নয়? রাত্রিবেলা এখানে কি করছো? বিশ্বাস করুন, জানলে তো আর আসতাম না। তুমি শুধু ফাইট করার বেলায় জানো, কিন্তু আসল সময় তুমি কিচ্ছু পারো না। কে বলেছে পারি না? ওরা আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিল, তার জন্য চত্থাপ্পড়ে মেরেছি ওদেরকে। আমি সময় মতো না এলে না, তোমার এতক্ষণে রফাদফা হয়ে যেত। তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যেত তুমি বুঝতেও পারতে না। ওদের গায়ে কেউ হাত দেয়? মরে যেতাম, অন্তত মেরে মরতাম, এই সান্ত্বনাটুকু থাকতো। ওরা তোমাকে মারতো না। ওরা মারতো না, কিন্তু এই অসম্মানের পর তো আমি বেঁচেও থাকতাম না। মরে যাওয়ার কথা বলাটা অনেক সহজ, কিন্তু বেঁচে থাকার কথা বলাটা খুব কঠিন। যে কোনো সিচুয়েশনে লাইফ কখনো থেমে থাকে না, আর দুর্ঘটনা সে তো ঘটতেই পারে। রাস্তায় বেরোলে ধুলো লাগতেই পারে। তাই বলে কি আমরা আমাদের শরীরটাকে কেটে বাদ দিয়ে দিই, নাকি পা দুটোকে কেটে বাদ দিয়ে দিই? কোনটা ওয়াইজ? কোনোটাই নয়। তাই এসব কথা নেক্সট টাইম তুমি বলবে না। বলা হলে পজিটিভ কথা বলবে, না হলে বলবে না। আমি তো খুব খারাপ স্যার। আমি যে কতটা খারাপ সে তো আপনি জানেন। আপনার থেকে ভালো তো আর কেউ জানে না স্যার। এখন এসব কথা বলার সময় নয়। এইসব কথা বলার জন্য তুই পরে অনেক সময় পেয়ে যাবে। সে তো আপনি আমাকে চেনেন তাই বলছেন। তুমি কি আমাকে পিঞ্চ করে কথা বলছো? স্যার আপনি আমার টিচার হন, আপনাকে পিঞ্চ করে কথা বলতে পারি। তবে আমি যে কতটা খারাপ সে তো আপনি জানেন। এটা কি? রুমাল, মুছে নিন। আপনার কপাল থেকে আর মুখ থেকে রক্ত পড়ছে। না ঠিক আছে। এটা দেখে তো আমি চুপ করে থাকতে পারবো না স্যার। আমাকে 1 মিনিট সময় দিন। আমি তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করি, সুতরাং এটা একটা পানিশমেন্ট ছিল, আমি পেয়ে গেলাম। একদিক থেকে তো ভালোই হলো। স্যার এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ছি ছি স্যার, আপনি আমাকে যতটা খারাপ মেয়ে মনে করেন, আমি কিন্তু অতটা খারাপ মেয়ে নই, এটা মনে রাখবেন। গাড়িতে ওঠো, আমি তোমাকে বাড়িতে নামিয়ে দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।